প্রশ্নফাঁস কাণ্ড, তাহসানের খবরটি একেবারেই মিথ্যা। প্রিন্স মাহমুদ। বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো শুরু হয়েছে। এরই মধ্যে ভাইরাল হয়েছেন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী। এক পর্যায়ে ছড়ানো হচ্ছিল এই আবেদ আলী ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের গাড়ি চালক। পরে ছড়াতে শুরু করে তিনি ছিলেন ডাক্তার জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। জিনাতুন্নেসা কণ্ঠশিল্পী অভিনেতা তাহসান খানের মা। বিভ্রান্তিমূলক এসব তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। বুধবার 10 জুলাই বিকেলে নিজের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করেন প্রিন্স মাহমুদ। তিনি লিখেছেন, তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই এসব খবর ছড়ানো হচ্ছে। ছোটবেলা থেকে দেখেছি তাহসানের বাবা মা দুজনই অত্যন্ত সৎ মানুষ। সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোনো রকম বিলাসিতা দেখেনি। তাহসানের যা অর্জন সবটাই গানের জন্য। যা হোক, প্রকৃত অসত্যের ধামাচাপা দেওয়ার জন্যই এগুলো ছড়ানো হচ্ছে। এসবের তীব্র নিন্দা জানাচ্ছি। তাহসান খানের মা জিনাতুন্নেসা প্রসঙ্গে প্রিন্স মাহমুদ লিখেছেন, তাহসানের আম্মা জিনাতুন্নেসা 2002 থেকে 2007 সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে 2012 থেকে, মানে গত 1 যুগ বা 12 বছর। তার গাড়ি চালাতো বলেই সে অপরাধী, বিষয়টা কিন্তু এমন নয়। তিনি দায়িত্বে থাকাকালে প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা বা প্রশ্ন ফাঁসের সময় থেকে তিনি কোনো দায়িত্বে ছিলেন কিনা, তা জড়িত ছিলেন কিনা, সেটা আগে জানতে হবে। তারপর আশা করি আমরা তাকে দোষারোপ করব যদি তিনি অপরাধী হন বা তার কোনো দায় থাকে। এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাহসানকে ফোনে পাওয়া যায়নি। জানা গেছে 1997 সালের 2 ডিসেম্বর পিএসসিতে গাড়ি চালক হিসেবে যোগ দেন আবেদ আলী। 2014 সালের এপ্রিলে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। অভিযোগে প্রমাণিত হওয়ায় তিনি চাকরি হারান। 2012 সালের শেষ দিকে পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পান তিনি। ওই সময় পিএসসি চেয়ারম্যান ছিলেন এটি আহমেদুল হক চৌধুরী। 2013 সালের 24 ডিসেম্বর পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ। তিনি 2016 সালের 13 এপ্রিল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। ওই সময়ই চাকরি থেকে বরখাস্ত হন আবেদ আলী। সম্প্রতি নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রিন্স মাহমুদ। জানতে চাইলে তিনি বলেন, আমাদের বয়স হয়েছে, কিছু কথা না বললেই নয়। না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠিক নয়। প্রিন্স মাহমুদ সম্প্রতি শেষ করেছেন সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমার গান। তার সুর সিনেমার সবগুলো গান তৈরি হয়েছে। সর্বশেষ শাকিব খান অভিনীত রাজকুমার ছবিতে ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি ও প্রিয়তমা ছবিতে ঈশ্বর গান দুটি সুর করেছেন জনপ্রিয় সুরস্রষ্টা। বহু কালোত্তীর্ণ গানের কথা ও সুর সৃষ্টি করেছেন তিনি।